তখন স্টুডেন্টরা ওদের গার্জেনের ইনকাম সার্টিফিকেট দিবে, ওইটা দেখে স্টুডেন্টদেরকে আমাদের ইউনিভার্সিটি 54 to 72,000 একটা স্কলারশিপ প্রত্যেক বছর দিয়ে যাবে। ওদেরকেও টেটের কোচিং দেওয়া হয়, যেটা এগেইন উইথ নো কস্ট থাকে, ইউনিভার্সিটি কোনো পয়সা চার্জ করে না। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। স্টুডেন্টসদের জন্য বাম্পার একটা ভিডিও নিয়ে আসলাম আমি আজকে। যারা যে সকল স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো কোর্স করতে চাইছেন, চিন্তা করছেন কোন ইউনিভার্সিটিতে গেলে ভালো হবে, তো আমি ইকফাই ইউনিভার্সিটি যেটা, সেই ইকফাই ইউনিভার্সিটিতে আসলাম। ইকফাই ইউনিভার্সিটিতে ইউনিক বিভিন্ন ধরনের কোর্সেস করা হয়, স্পেশালি ওনাদের প্যারামেডিক্যাল কোর্সেস বা অন্যান্য সব ধরনের কোর্সেসই আছে, কিন্তু প্যারামেডিক্যালে অনেক ধরনের কোর্সেস আছে যেগুলো করে অনেক ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়েছেন এই ইউনিভার্সিটি থেকে। অনেক পুরনো একটা ইউনিভার্সিটি ত্রিপুরার, এবং শিলচরে একটা সিটি অফিস করা হয়েছে, এখানে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। ইকফাই ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট আছে, কি কি স্পেশাল কোর্সেস আছে, সব কিছু আমরা জানবো। সঙ্গে থাকবেন, ভিতরে যাই। অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, শিলচরের ইকফাই ইউনিভার্সিটির সিটি অফিসের। এটা হচ্ছে শিলচরের হসপিটাল রোড, এটা হচ্ছে এখানেই হচ্ছে আপনাদের সিভিল হসপিটাল। সিভিল হসপিটালের পাশেই হচ্ছে ভেটেনারি হসপিটাল, পশু চিকিৎসা হসপিটাল। এবং সেই পশু চিকিৎসা হসপিটালের ঠিক অপোজিটে এই বিল্ডিংটাতে আপনারা এই দেখে দিন ইকফাই ইউনিভার্সিটির আপনারা বোর্ড পেয়ে যাবেন, এবং এদিক দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। দর্শকবৃন্দ, এই এদিক দিয়ে এখানে ঢুকতেই আপনারা পেয়ে যাবেন এই দেখে নিন ইকফাই ইউনিভার্সিটির বোর্ড, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া আছে। কতটা ওনারা র্যাঙ্কিং আছে ওনাদের সেটাও এখানে, ট্রিপল এ রেটিংটা আর কি, AA+, র্যাঙ্ক 1, এরকম বিভিন্ন ধরনের রেটিং ওনাদের আছে। চলুন আমরা অফিসে যাই। আর এটা হচ্ছে ওনাদের যে ওয়েবসাইট iutripura.edu.in, এই ওয়েবসাইটগুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন। চলুন, তো এটা হচ্ছে ওনাদের শিলচর সিটি অফিস ইকফাই ইউনিভার্সিটি। চলুন আমরা ভিতরে যাই। এখানে অনেক ছাত্রছাত্রীদের লাগানো, পোস্টার লাগানো, যারা আগে এখান থেকে কোর্স করে বিভিন্ন জায়গাতে ওনারা চাকরি পেয়েছেন। কেউ বন্ধন ব্যাংকে, কেউ TCS-এ পেয়েছেন, টাটা কনসালটেন্সিতে, কেউ অ্যামাজনে, কেউ জ্যানপ্যাক্টে পেয়েছেন, কেউ লাইফ ইন্স্যুরেন্স, বাইজুসে কেউ পেয়েছে, ইন্ডিগোতে, IBM-এ, এরকম বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা যারা এখান থেকে কোর্স করে, কেউ কোটাকে পেয়েছে, এরকমই দেখে নিন, সবার এখানে ফটো লাগানো আছে। তো এখন এখানে যিনি স্যার আছেন ওনার সঙ্গে আমরা কথা বলছি, সঙ্গে থাকবে। স্যার নমস্কার। নমস্কার। তো আপনার ইকফাই ইউনিভার্সিটি সম্বন্ধে একটু বলে দিন। ICFAI University means Institute of Chartered Financial Analysts of India. We have total 11 universities in all over India. For the Northeast student, we set up our university at Tripura. That's why we calling ICFAI University Tripura. I am the development officer myself, Ashim Devnath. Okay. Meet with our counselor, Madam Sujishmita Das, and our new joint development officer, Mr. Rajuna. তো আপনাদের এখানে ইকফাই ইউনিভার্সিটির স্পেশালিটিটা কি? আমাদের এখানে ইকফাই ইউনিভার্সিটির স্পেশালিটিটা প্রথম হচ্ছে, দেখুন বর্তমান সময়ে অনেক প্রফেশনাল কোর্সেস যেগুলা ইউনিভার্সিটি প্রোভাইড করছে, তো তার মধ্যে অনেকগুলো কোর্সেস আছে যেগুলো স্টুডেন্টরা মানে ভালো করে জানেন না। না জানার কারণে কী হচ্ছে, জেনারেল যে কোনো কোর্সে অ্যাডমিশন নিয়ে স্টুডেন্টদের মানে ঠিকমতো তারা তাদের লাইফে গ্রো করতে পারে না। তো তার জন্য আমরা এভরি ইয়ার HS সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বা ডিগ্রি স্টুডেন্টদেরকে কাউন্সিলিং করি প্রত্যেকটা হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজে। তো তাদেরকে এটাই বোঝানোর জন্য যে আফটার হায়ার সেকেন্ডারি ওরা কী কোর্স নিয়ে পড়লে কী ধরনের ফেসিলিটি ওরা পাবে। যেমন বর্তমান সময়ে ইউনিভার্সিটি ইন্টিগ্রেটেড কোর্সগুলো প্রোভাইড করছে। যেমন যদি কোনো আর্টসের স্টুডেন্ট মনে করে যে না আমি টেকনিক্যাল কোর্স করব, কিন্তু ও যদি ভেবে থাকে যে না সায়েন্স না থাকার কারণে আমি কোনো টেকনিক্যাল কোর্স করতে পারবো না, তাহলে এই স্টুডেন্টদেরকে আমরা গাইড করে দেবো যে টেকনিক্যাল কোর্স তুমি করতে পারবে। টেকনিক্যাল কোর্সটা হচ্ছে BCA, যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্সের মধ্যে BTech পড়ে, BTech-এর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তবে এই কোর্সটা করার পরে যেভাবে স্টুডেন্টরা IT সেক্টরে চান্স পাবে, তেমনিও BCA যেটা কোর্স আছে বা ইন্টিগ্রেটেড MCA, BCA প্লাস MCA একসাথে হয়ে যাবে 5 বছরের কোর্স। এটা করলেও স্টুডেন্টরা IT সেক্টরে চান্স নিতে পারবে। তারপরে আমাদের যেমন বেসিক সায়েন্সের প্রোগ্রামগুলো আছে, আমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আছে। জেনারেল কোর্সগুলোর মধ্যে আমাদের BA ইংলিশ, সাইকোলজি, BSc সাইকোলজি। আমাদের স্পেশালিস্ট যে কোর্সগুলো আছে এগুলোর মধ্যে আমাদের অ্যালাইড হেলথ সায়েন্স প্রোগ্রাম। আমাদের অ্যালাইড হেলথ সায়েন্স প্রোগ্রামটা হচ্ছে BSc ইন ইমার্জেন্সি মেডিকেল কেয়ার টেকনোলজি, কার্ডিয়াক কেয়ার টেকনোলজি, ডায়ালিসিস থেরাপি, BMLT ব্যাচেলার ল্যাবরেটরি টেকনিশিয়ান। আর আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স এর যে স্টুডেন্টরা আছে ওদের জন্য ওরা করতে পারে ব্যাচেলার ইন হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট। যদি কোনো স্টুডেন্টের ইচ্ছা থাকে যে না মেডিকেল ফিল্ডে যাব, কিন্তু ডাক্তার হতে পারবো না, কিন্তু মেডিকেল ফিল্ডে কাজ করতে পারবো, এমন কোর্স যদি হয় তাহলে মেডিকেলের ম্যানেজমেন্ট কোর্স আছে, আর্টসের স্টুডেন্টরাও করতে পারে। আচ্ছা।
যেটার নাম হচ্ছে ব্যাচেলার ইন হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট। ল কোর্স আছে, স্পেশাল এডুকেশনের মধ্যে ইন্টিগ্রেটেড কোর্স আছে। যদি কারো ইচ্ছা থাকে যে না আমি ডাইরেক্টলি টিচিং প্রফেশনে যাব, তাহলে আমরা ওদেরকে প্রোভাইড করতে পারি বিএ বিএড। যদি আর্টসের স্টুডেন্ট হয় বিএসসি বিএড, যদি সায়েন্সের স্টুডেন্ট হয়, যদি কমার্সের স্টুডেন্ট হয় ওদেরকে আমরা প্রোভাইড করতে পারি বিকম বিএড। তারপরে কারো যদি ফিজিক্যাল বা স্পোর্টস নিয়ে যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে, ওই স্টুডেন্টরাও আমাদের ইউনিভার্সিটিতে পড়তে পারে। যেমন বিপিএস বলে একটা কোর্স আছে, ব্যাচেলার ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। স্পোর্টসের কোটা অনেক ভালো, কিন্তু এই স্পোর্টসের কোটাটা বর্তমান সময়ের জন্য অনেক ভালো। এনডিআরএফ, আসাম পুলিশ, স্পোর্টসের যে স্টুডেন্টরা আছে ওদেরকে ফার্স্ট প্রেফারেন্স ওরা প্রথমেই দিয়ে থাকে। কেননা ফিজিক্যালি যদি ফিট হয় তাহলেই ইন্ডিয়ান আর্মি, নেভি বা যতই আমাদের যে সিকিউরিটি ফোর্সগুলো আছে ওরা প্রত্যেকেই ফিজিক্যালি ফিট স্টুডেন্টদেরকেই চায় বা ফিজিক্যালি ফিট ক্যান্ডিডেটদেরকেই চায়। তো যদি কারো মনে ইচ্ছা থাকে যে না আমি ডিফেন্সে যাব, তাহলে ডাইরেক্টলি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করতে পারে। এটা ক বছরের কোর্স? এটা আমাদের ফিজিক্যাল এডুকেশন নিয়ে যেটা পড়াশোনা করবে এটা আমাদের হচ্ছে 3 বছরের কোর্স। 3 বছরের 10+2 মানে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে এনি ডিসিপ্লিন থেকে। এমনি জেনারেল যে ডিগ্রি কোর্সেসগুলো এগুলো তো আছে অ্যাভেলেবল? হ্যাঁ, জেনারেল ডিগ্রি কোর্সগুলোও আছে আমাদের। বিএ ইংলিশ আছে, বিএ সাইকোলজি আছে। সাইকোলজিটা কত বছরের জন্য হয়? এটা সাইকোলজিটাও 3 বছরের জন্য। আচ্ছা আচ্ছা, ডিগ্রি, এটা তো ডিগ্রি কোর্স। আর পোস্ট গ্রাজুয়েট কোর্সগুলো তো অ্যাভেলেবল? তারপরে তো অ্যাভেলেবল আছেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জেনারেলি যারা এই যে আপনি যেটা বললেন ডিএমএলটি বা বিএমএলটিও 3 বছর? বিএমএলটিটা 4 বছরের কোর্স। আচ্ছা, এটা আবার এটা এমএমএলটিও করতে পারবে। এটা হচ্ছে ব্যাচেলার অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটা এটাকে আমরা বিএমএলটি বলি শর্ট ফর্মে। আচ্ছা, তো এটা ধরুন আজকে বর্তমান সময়ে আমরা যে কোনো ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে ট্রিটমেন্ট করার জন্য প্রথমেই তো টেস্ট লিখে দেন। উইদাউট টেস্ট তো ডাক্তার ফট করে কোনো ধরনের প্রেসক্রাইব করেন না। তো টেস্ট যে করবে তার জন্য তো প্রপার টেকনিকটা দরকার। আর টেকনিকটা যদি প্রপার আমাদের আসতে হয় তাহলে তো কোর্স করতে হবে। তো এই কোর্সটা হচ্ছে বিএমএলটি। তো এই যে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা, এটাও আপনাদের আছে? হ্যাঁ। তো এটার কোয়ালিফিকেশনটা কি? এটা তো 10+2 সায়েন্স থেকে আসতে হবে। আচ্ছা আচ্ছা, হায়ার সেকেন্ডারি সায়েন্সের স্টুডেন্ট 10+2 হতে হবে। আচ্ছা, ওরা এটা করতে পারবে না? এটাও 3 বছরের কোর্স? এটা 4 বছরের কোর্স। এটাও 4 বছরের কোর্স। এটা 4 বছরের। হেলথ সেক্টরের কোর্সগুলো 4 বছর? হ্যাঁ। আচ্ছা, নামটা বলে দিন ম্যাডাম প্রথম। আমার নাম সুচিস্মিতা দাস, আমি ইকফাই ইউনিভার্সিটি শিলচর অফিসের স্টুডেন্ট কাউন্সিলর। আচ্ছা, তো আপনার এখানে যদি কেউ ছাত্র ভর্তি হয়, ওরা কোথায় গিয়ে পড়াশোনা করবে? ওরা আগরতলাতে গিয়ে, ওইখানে ক্যাম্পাসে রেগুলার কোর্সের সব কিছু আছে, ওইখানে গিয়ে ওরা থেকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, তো আপনাদের এখন তো অ্যাডমিশন চলছে সব ইয়েতে, তো এখন আপনাদের কি স্কলারশিপ রেখেছেন স্টুডেন্টসদের জন্য? স্কলারশিপ আছে অনেক, 2 ধরনের স্কলারশিপ আছে। একটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা স্টুডেন্টসরা যদি এলিজিবল থাকে, যেমন অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন ঈশানোদয় একটা স্কিম আছে, সিঙ্গেল গার্ল চাইল্ড আছে, তারপর অনেক স্টুডেন্ট যারা এইচএসে এইবার 60% নিয়ে বা তার অ্যাবাভ কোনো যদি পার্সেন্টেজ থাকে, তখন ওইটা দেখে ওরা অ্যাডমিশন নেওয়ার পর এই স্কলারশিপগুলো পাবে ইয়ারলি। যেমন ঈশানোদয়ে আছে আমাদের, যদি স্টুডেন্টের গার্জেনের 4,50,000-এর নিচে যদি মানে ইনকাম থাকে, ইয়ারলি ইনকাম, হ্যাঁ, তখন স্টুডেন্টরা ওদের গার্জেনের ইনকাম সার্টিফিকেট দিবে। ওইটা দেখে স্টুডেন্টদেরকে আমাদের ইউনিভার্সিটি 54,000 to 72,000-এর একটা স্কলারশিপ প্রত্যেক বছর দিয়ে যাবে। তো তাছাড়া যদি 60% অ্যাবাভ যদি কোনো স্টুডেন্টের থাকে এইচএসে, তো তখন ছেলেদেরকে 30,000 অ্যান্ড মেয়েদেরকে 35,000 ওই ইয়ারলি বেসিসে স্কলারশিপ দিবে। তাছাড়া অ্যাডমিশন নেওয়ার পর যদি কোনো স্টুডেন্ট পার্সেন্টেজ ভালো থাকে ওদের, সাপোজ ওদের স্কলারশিপ, তখন যদি ওদের মানে ডিগ্রিতে সিজিপিএ 8 থেকে নিয়ে 9-এর মধ্যে যদি কোনো সিজিপিএ থাকে, তখন ওদেরকে ওদের যেটা সেমিস্টার ফিস থাকবে ওইটার থেকে 50% বা 40% ওদেরকে স্কলারশিপ দেওয়া হয়। তাছাড়া যদি 9 থেকে বা তার উপরে সিজিপিএ থাকে, তখন ওটার আরও বেশি স্কলারশিপ দেওয়া হয়। এখন স্কলারশিপ দেওয়া হয় যেটা আমরা মানে ইউনিভার্সিটি কি করে, স্টুডেন্টদেরকে হাতে ক্যাশ দেওয়া হয় না। স্কলারশিপটা নেক্সট সেমিস্টারে ওদের যা ফিসটা থাকে ওইটার থেকে ওই স্কলারশিপ অ্যামাউন্টটা কম করে রাখা, ডিডাক্ট করা হয়। হ্যাঁ, ডিডাক্ট করে রাখা হয়। তার কারণে কি হয়, স্টুডেন্টসদের আমাদের একটা মাইন্ড সেট আপ থাকে যে প্রাইভেট ইউনিভার্সিটি তো অনেক বেশি দাম হবে, আমরা অ্যাফোর্ড করতে পারবো না। যার কারণে স্টুডেন্টরা কী করে, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ওরা মানে মিস করে, অপরচুনিটিসগুলো মিস করে।
তো আমরা যেন স্টুডেন্টসরা মিস না করে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস থেকেও স্টুডেন্টরা যেন ভালো ফ্যাসিলিটি পায় ভবিষ্যতে, তার জন্য আমরা প্রচুর পরিমাণে স্টুডেন্টসদেরকে স্কলারশিপ দিয়ে দিই, যাতে স্টুডেন্টসরা যেন ভালো এডুকেশন কোয়ালিটি পায় বা তাছাড়া প্লেসমেন্টটা যেন পায়। তার জন্য কি ব্যবস্থা প্লেসমেন্টের? আফটার ডিগ্রি মানে ডিগ্রির যখন শেষ থাকবে টাইমটা, তখন আমাদের ইউনিভার্সিটি বিভিন্ন কোম্পানিজ নিয়ে আসে ইউনিভার্সিটিতে ঠিক স্টুডেন্টসদের জন্যই। তখন 3টা রাউন্ডে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা থাকে। ফার্স্ট রাউন্ডে সবাইকে বসানো হয়, যাদের ফার্স্ট রাউন্ডে ক্র্যাক হয়ে যায় ওদের সিলেকশন তখন থাকে। সেকেন্ড রাউন্ডে আবার যাদের হয় না ওদেরকে সেকেন্ড রাউন্ডে আবার আরেকটা চান্স দেওয়া হয়। কেন আমরা এরকম করি না যে না সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডও রাখি, যাতে সব স্টুডেন্টরাই যেন নিজের একটা চান্স ওরা পায়, তার জন্য এরকম করা হয়। তো 3টে রাউন্ডে মোটামুটি আমরা যা দেখি যে প্রত্যেক রাউন্ডেই ওরা মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট সিলেক্ট হয়ে যায়। তারপরেও যদি কোনো স্টুডেন্ট, যেমন অনেক স্টুডেন্ট আছে পিজি কোর্স করতে চায়, তার জন্য আবার আমাদের ইউনিভার্সিটি একটা ফ্যাসিলিটি রাখে। আফটার ডিগ্রি আমাদের ইউনিভার্সিটি অনেকগুলো এক্সামের জন্য প্রিপারেশন দেয়, যেমন আপনার বিএসসি আছে, বিএসসি স্টুডেন্টরা এমএসসি কোথা থেকে করবে এটা একটা ডিসিশন থাকে। তার জন্য আমাদের ইউনিভার্সিটি জ্যাম একটা এক্সাম আছে, ওই এক্সামেরও কোচিং দেয়, যেটা একদম ফ্রি অফ কস্ট থাকে স্টুডেন্টসদের জন্য। হ্যাঁ, স্টুডেন্টসদের জন্য ইউনিভার্সিটি একটা টাকাও স্টুডেন্টসদের থেকে চার্জ করে না। বা ধরেন যারা বিএসসি, বিএড, বিকম বিএড ও এগুলি করছে, বিএসসি বিএড করছে, ওদেরকে আফটার গ্র্যাজুয়েশন টেট এক্সামের কোচিং দেওয়া হয়। যারা সিঙ্গেল বিএডও করছে, এমএড করছে, ওদেরকেও টেটের কোচিং দেওয়া হয়, যেটা এগেইন উইথ নো কস্ট থাকে, ইউনিভার্সিটি কোনো পয়সা চার্জ করে না। তারপর বিটেক স্টুডেন্ট আছে, বিটেকের পরে অনেক স্টুডেন্টরা চায় যে আমরা গেট এক্সাম দিব, তো গেটটা তো অনেক টাফ এক্সাম আমরা সবাই জানি। তার জন্য আমাদের ইউনিভার্সিটি সেম গেটের জন্য ফ্রি কোচিং আমাদের ইউনিভার্সিটি দিয়ে দেয় স্টুডেন্টসদেরকে। তো যাদের ক্র্যাক হয়ে যায় ওরা তো চলে যায়, যাদের হয় না বা মনে করে যে না এখন আর চাকরিতেই ঢুকাটা ভালো, ওদেরকে আবার নেক্সট ইয়ার আমাদের ইউনিভার্সিটি থেকে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে ওই স্টুডেন্টসগুলোকে আবার মেইল করে পাঠায় যে আমাদের এই বছর এই কোম্পানিজ আসবে, তোমরা যদি চাও আবার ইন্টারভিউ আবার অ্যাপিয়ার করতে পারো। তো আমাদের ইউনিভার্সিটি আপ্রাণ চেষ্টা করে যাতে কোনো স্টুডেন্ট যেন কখনও খালি হাতে না বেরোয়। তো তার জন্য আমাদের ইউনিভার্সিটি গত 20 বছর থেকে ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরা গত 20 বছর থেকে কন্টিনিউয়াস স্টুডেন্টসদেরকে সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে। আমি আরেকটা কথা অ্যাড করতে চাই যে আমরা আমাদের ইউনিভার্সিটি যেটা স্টুডেন্টসদেরকে অনেক ধরনের ইন্টার্নশিপও করায়, এটা বিকম হোক, বিএ হোক আর বিএসসি স্টুডেন্ট হোক, বিকম স্টুডেন্টসদেরকে অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দেওয়া হয়, যেটা আমাদের শিলচরে যা লোকাল কলেজেস আছে, আমি নিজেও তো এখানেই পড়াশোনা, তো দেখলাম যে এইসব করানো হয় না, কিন্তু এইসব খুব দরকার। যখন আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমরা জব করতে যাই তখন ওরা এগুলি এক্সট্রা স্কিলসগুলো দেখে, তো এই ধরনের ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এগুলো খুব জরুরি। তার জন্যই আমাদের ইউনিভার্সিটি কী করে জেনারেল যে কোর্সেসগুলো আছে বিকম, বিএ, বিএসসি, ওদেরকেও ইন্টার্নশিপ করানো হয়। তো তার জন্য স্টুডেন্টসদের জন্য এটা খুব বড় একটা অপরচুনিটি। আমি এটাই গার্জিয়ান, স্টুডেন্টস সবাইকে এটাই আমি রিকোয়েস্ট করব যে শিলচরে যেহেতু অফিস আছে, ইউনিভার্সিটি অফিস, আপনারা আসেন, এসে একবার এখানে কথা বলে বুঝে যান যে কি কি এক্সট্রা বেনিফিটস আছে। যদি আপনাদের পছন্দ হয় তখন আপনারা ফার্দার প্রসেসিংটা করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। তো নমস্কার, কি নাম আপনার? আমার নাম রাজুনাথ, আমি রিসেন্টলি জয়েন করেছি ইউএসএ। তো বাকি তো আমাদের ইকফাই ইউনিভার্সিটির ব্যাপারে অনেক কিছু স্যার ম্যাডাম বলে দিয়েছেন। আমি একটা জিনিস ফেসিলিটি বলতে চাই আপনাদেরকে, যে আমাদের যারা এখানে বিটেক, এমসিএ বা ইন্টিগ্রেটেড এমসিএ করবে বা টেকনিক্যাল যারা আছে, ওদের জন্য একটা বাম্পার জিনিস আছে, কি ফেসিলিটি আছে, কি ওরা তো কোর্স করছে ঠিক আছে আইটি ইন্ডাস্ট্রির জন্য, ওইটার জন্য একটু অ্যাডভান্স করার জন্য ওদেরকে ফ্রি অফ কস্ট, যেরকম অ্যামাজনে আছে AWS কোর্স আছে বা অরেকল বা VMware, মানে এটা ক্লাউড কম্পিউটিং, যেটা মানে এক্সট্রা ওদেরকে ফ্রি অফ কস্ট সঙ্গে সঙ্গে শেখানো হয়, যাতে মানে যখন এমসিএ বা করার পরে জব তো পাবে ঠিক আছে, কিন্তু ওদেরকে আপডেট করার জন্য, কারণ এখনও আইটি ইন্ডাস্ট্রি মানে কী হয়, নিজেকে যেন আপডেট না করলে মানে সবসময় ব্যাক সেটি থাকা হয়। তো নিজেকে আপডেট করার জন্য ওইটি আমাদের ইউনিভার্সিটিতে আপনাকে সঙ্গে সঙ্গে আপডেটেড কোর্স করানো হবে, যাতে আপনার ফিউচার যখন জব পাবেন, জবের জন্য যাতে অন্য এক্সট্রা কোর্স করতে লাগে না, অটোমেটিক আপনার আপগ্রেডেশন থাকবে। আর এখন যেহেতু ক্লাউড কম্পিউটিং বা এআই যুগের চলছে, তো ওইটার জন্য আপনার ইউনিভার্সিটিতে পাবে, যেটা আমাদের শুধু ত্রিপুরা ইউনিভার্সিটি আছে। প্লাস এছাড়া আপনার যেরকম আছে অনেক কিছু বাইরে যারা জব পায় ওদের জন্য যেরকম ফরেন ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়, ল্যাঙ্গুয়েজ বা আমাদের এখানেও যারা আছে এখানে বাইরে জব করতে অনেক
ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়, ওইটা আমাদের ইউনিভার্সিটিতে সঙ্গে সঙ্গে কোর্সের সঙ্গে সঙ্গে ফরেন ল্যাঙ্গুয়েজের জন্য আপনাদেরকে শেখানো হবে। Foreign language? হ্যাঁ, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, প্লাস ইংলিশের জন্য করা হবে, যাতে ফিউচার যখন ইন্টারভিউ ফেস করেন বা যেখানে জব করেন, ফরেনেও জব করলে আপনাদের যাতে কমফোর্টেবল ফিল হয়। Thank you. ওইটি অনেক কিছু আছে। প্লাস একটা জিনিস আমি বলতে চাই, যেটা কী হয় নর্মাল এখানে মানে আমাদের কলেজে প্লাস ইউনিভার্সিটি লেভেলে কী হয়, শুধু পড়াশোনা দিয়ে মেইন ইম্পর্টেন্ট না, সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিও জানতে হয়। তো ওইটার শারীর সঙ্গে সঙ্গে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিজেকে বিল্ড আপ করতে পারেন, যেখানে যাবেন আপনি দেখবেন কোনো ধরনের ফেস করবেন না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও অনেক জরুরি, যেটা ইউনিভার্সিটি লেভেলে পাওয়া যায়। ওইটাই আমি জানতে যে কোনো কিছু আপনাদের সবাইকে বলি যে আপনার শুধু যেটা ফিউচারে আপনার জন্য মানে কি বেস্ট হবে কি না, সাজেশনে আপনারা আসেন, এখানে আপনার বলে দেবো, গাইডেন্স দিয়ে দেবো কিরকম আগে পড়তে হয়। কিন্তু যারা 10+2 করে ওদের মাইন্ডে অনেক কমপ্লেক্স থাকে, প্রপার গাইডেন্স দেওয়ার জন্য আপনারা আছি এখানে আপনার জন্য। Thank you. ওইটাই জানতে Thank you. আমি আরেকটা কথা অ্যাড করতে চাই যে আমরা আমাদের ইউনিভার্সিটি যেটা স্টুডেন্টসদেরকে অনেক ধরনের ইন্টার্নশিপও করায়। এটা বিকম হোক, বিএ হোক আর বিএসসি স্টুডেন্ট হোক, বিকম স্টুডেন্টসদেরকে অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দেওয়া হয়, যেটা আমাদের শিলচরে যা লোকাল কলেজেস আছে, আমরা মানে আমি নিজেও তো এখানেই পড়াশোনা, তো দেখলাম যে এইসব করানো হয় না, কিন্তু এইসব খুব দরকার। যখন একটা আমরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমরা জব করতে যাই, তখন ওরা এগুলি এক্সট্রা স্কিলসগুলো দেখে। তো এই ধরনের ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এগুলো খুব জরুরি। তার জন্যই আমাদের ইউনিভার্সিটি কী করে জেনারেল যে কোর্সেসগুলো আছে বিকম, বিএ, বিএসসি, ওদেরকেও ইন্টার্নশিপ করানো হয়। তো তার জন্য স্টুডেন্টসদের জন্য এটা খুব বড় একটা অপরচুনিটি। আমি এটাই গার্জিয়ান, স্টুডেন্টস সবাইকে এটাই আমি রিকোয়েস্ট করব যে শিলচরে যেহেতু অফিস আছে, ইউনিভার্সিটি অফিস, আপনারা আসেন, এসে একবার এখানে কথা বলে বুঝে যান যে কি কি এক্সট্রা বেনিফিটস আছে। যদি আপনাদের পছন্দ হয় তখন আপনারা ফার্দার প্রসেসিংটা করতে পারেন। তো দর্শক বন্ধু, আপনারা দেখলেন ইকফা ইউনিভার্সিটির সব কিছু শুনে নিলেন, এবং ছাত্রছাত্রীদেরকে এবং গার্জিয়ানসদেরকে আপনারা যদি 12 পাস করেছেন, চিন্তা করছেন এখন কোথায় কী করবেন, একবার এখানে আসুন, কাউন্সিলিং করে যান। কাউন্সিলিং করলে আপনারা বুঝে যাবেন এখানে কি কি সিস্টেমে কোন কোন কোর্স দেওয়া হয়। সব থেকে ভালো জিনিস হচ্ছে সরকারের সমস্ত ধরনের স্কলারশিপের ফ্যাসিলিটিসও এখানে আছে। তো সুবিধা, তো আপনাদের স্কলারশিপেরও একটা ভালো একটা সুবিধা পেতে পারেন। তাড়াতাড়ি আসুন, এসে এখানে জিজ্ঞেস করুন, একবার বুঝে যান, দেখে যান, ভালো লাগলে আপনারা নিশ্চয়ই এখানে অ্যাডমিশন নিতে পারেন। অনেক ছাত্রছাত্রীরা আমি দেখিয়েছি অলরেডি, অনেক ছাত্রছাত্রীরা আগে এখানে পড়াশোনা করে বিভিন্ন জায়গাতে ওনারা সেই প্লেসমেন্ট পেয়ে চাকরিও করছেন এখন। তো তাড়াতাড়ি করুন, ইকফা ইউনিভার্সিটিতে আসুন, শিলচরের সিটি অফিসে। এটা হচ্ছে শিলচরের সিভিল হাসপাতালের পাশে যে ভেটেনারি হসপিটাল, ঠিক ভেটেনারি হসপিটালের উল্টো দিকের বিল্ডিংয়ের দোতলাতে। মোবাইল নাম্বারটা নিচে দিয়ে দেবো, যারা চিন্তা করছেন এখন অ্যাডমিশন করবো কি না, কোথায় কি যাবো কি না, ওনাদেরকে এটা পাঠিয়ে দেবেন, তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন যাতে ওনারা জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ থাকবেন। নমস্কার।